আজকে আমরা আগ লাগানোগে আগ আগ আগ। সেই ছোট্টবেলার বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি। আমি তো অনেক এক্সাইটেড, এর জন্য পাগল হয়ে দৌড়াদৌড়ি করে চলে আসছি। বান্ধবীটা কেমন আছে, কোনো পরিবর্তন হয়েছে নাকি না আগের মতোই আছে, তার সাথে সাথে আমার ফেসবুক বান্ধবীদের সাথেও আজকে দেখা করে নিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছে। তো আমার নিউ একটি ব্লগ শুরু করে দিলাম গরম গরম চা দিয়ে। আমার যে ফেসবুক বন্ধুরা আছে তাদের সাথে মিট আপ করতে যাচ্ছি, তো সবাই দেখতে থাকেন, পাশে থাকেন। রেডি হয়ে বাসা থেকে রওনা দিয়ে দিলাম। আমার বান্ধবীটা রাস্তায় দাঁড়িয়ে থাকবে। এই তো আমাদের দেখা হয়ে গেছে। এখন দুই বান্ধবী মিলে আমরা বাসে উঠে গেলাম। আমার তো বাসে উঠতে খুবই ভয় লাগে। ও আমাকে বলতেছে যে তুই এখনও সেই আগের মতোই আছিস। সত্যি আমি অনেক ভীতু, আমার অনেক ভয় লাগে। তো আমরা দুই বান্ধবী চলে আসছি। অনেকদিন পরে দুই বান্ধবী আসলাম না, অনেকদিন পর বাচ্চা কাচ্চা ফেলে রেখে। মানে এরকম তো বিয়ের পরে মানুষরা একটু চেঞ্জ হয়ে যায়। আমরা তো মানে ব্যতিক্রম কিছু না। আর আমার তুই তো অনেক আগেই মানে মনে কর আয়ে বিয়ে পাশ করে ফেলছিস। আজকে আমরা আগ লাগানোগে আগ আগ আগ। চলে আসছি এখন। দোস্ত তাদের খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। খোঁজা হয় নাই এখনো। আমার দোস্ত তাদের ফোন দিচ্ছে, গ্রুপ কলে ফোন দিচ্ছে, তারা কোথায় ওয়েট করতেছে আমাদের জন্য। আমরা একটু দেরি করে ফেলছি। কোথায় আছে? চল, পাইছো? কোথায়? এই তো আপুদের সাথে দেখা হয়ে গেল। তো আমার আপুরা সবাই অনেক ভালো। আমি তো ভাবছিলাম আপুরা কেমন না কেমন হবে। আমরা তো গ্রুপে কথা বলি, ওরকম আমরা কেউ কাউকে ভালো করে চিনি না, শুধু গ্রুপেই কথা বলি। তো আপুদের ভিডিও দেখি, ভিডিওগুলো সত্যি অনেক ভালো লাগে। তো আমার আপুদের পেজের নামগুলো মনে নেই। আমরা এত মজা করতেছি, এত ফানি ফানি কথা বলতেছি, তো মনেই হচ্ছে না যে আমরা অচেনা। তো মনে হচ্ছে যে আমরা কত বছরকার পুরনো বান্ধবী, এরকমই লাগতেছে। মনে হচ্ছে যে আমার স্কুলের বান্ধবীগুলোকে আমি পেয়ে গেছি। তো ওইভাবে আমরা অনেক মজা করতেছি, অনেক আনন্দ করতেছি। দেখেন, মনে হচ্ছে আমরা স্কুলের মাঠে আছি, স্কুলের মাঠে টিফিন টাইমে আনন্দ করতেছি, খেলাধুলা করতেছি। সত্যি আমার না সেই স্কুলের দিনের কথা মনে পড়ে গেছে। আমার মনে হয়েছে আমি সেই দিনগুলোতে চলে আসছি। আমার পাশে স্কুল, আর এখানে আমরা বান্ধবীরা সবাই মজা করতেছি। একটু পরে ঘন্টা বাজিয়ে দিবে, ডং ডং করে বাসায় যেতে হবে। বাসায় যাওয়ার কথা মনে পড়লে তো খারাপ লাগে। যাই হোক, এখন আমি বাসার কথা আর মনে করব না। তো সময় যখন পেয়ে গেছি, আজকের দিনটা অনেক আনন্দ করব বান্ধবীদের নিয়ে। তো এখানে আমরা অনেক যেমন ভিডিও করেছি তেমন ছবিও তুলেছি। তো এখানে ঘোরাঘুরি চলতেছে, মাথা তো চক্করও দিতেছে। তারপর দেখেন আমার বান্ধবী, আমাদের চারজনের মধ্যে ইনি হচ্ছে গিয়ে একটু ফানি টাইপের বেশি, সে বেশি মজা করে। তো ওকে নিয়ে আমরা বেশি মজা করতেছিলাম। তো ওর কথাগুলো শুনতে না বেশি ভালো লাগে। তো আমার আপুর একটা ভালো ফোন আছে, সেই ফোনে না ভিডিও অনেক সুন্দর হয়। তো এখানে আমরা সবাই একে একে করে ছবি তুলতেছিলাম। তো আপু বলতেছিল তোমার চুলগুলো বড়, এর জন্য তুমি একটু চুলগুলো ভালো করে একটু ঘুরান দাও। বারবার মাথা ঘুরাইতে ঘুরাইতে আমার মাথায় ঘুরে গেছে। আমরা অনেক আনন্দ করতেছি, অনেক মজা করতেছি। হ্যাঁ হ্যাঁ, এখানে দাঁড়ায় রয়েছে আর আমরা এখানে ছবি তুলতেছি। এই যে একজন ক্যামেরাম্যান, এই যে একজন ক্যামেরাম্যান। ধার করে নিয়েছি, বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি, তুমি না বললে তো বুঝতাম এটা তোমারই। চশমাটা ধার করে নিয়েছি, এখানে একদিকে আছে। সময় যে কানে দুলটা পড়ে গেছে সেটা উঠে নিয়েছি। এইটাও রাস্তায় কুড়িয়ে পেয়েছি। এটা কি চাপাই চাপাই? হ্যাঁ, লা 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 লা। জাহাঙ্গীরনগর আজকে তুলপাল করে ফেলছি, ছবি তুলে আর ভিডিও করে। একটা গাছও বাকি রাখি নাই, আর একটা ফুলও বাকি রাখি নাই। এখানে ফুল ছেঁড়া বারণ, এর জন্য ফুলটা ছিঁড়ি নাই, তাহলে ফুলটাও ছিঁড়ে সবার হাতেই থাকতো। তো আমাকে তো সর্বপ্রথম ফুল দেওয়া হয়েছিল, সেই ফুলটা কে যে নিয়ে নিল আমি আসলে খেয়ালই করি নাই, আমার হাতেই ছিল। এখন আমরা দুই বান্ধবী একটু লেকের পাড়ে বসলাম, আর সবাই চলে গেছে। সবার গোড়াগাড়া আছে, তো ছোট ছোট বাচ্চা আছে, রেখে আসছে। আর আরেকটা আপু নিয়ে আসছে, বাচ্চাটা বিরক্ত করতেছিল, এর জন্য নিয়ে গেছে। তো দেখেন আমরা লেকের পাড়ে বসে আছি, কত সুন্দর, অনেক সুন্দর একটি জায়গা। আমার তো খুবই ভালো লাগছে। এখন আমরা চলে যাচ্ছি, কফি খাবো অথবা চা খাবো।
চা খেয়ে বাড়ির পথে রওনা দিব। এই যে আমার বান্ধবী, দুজনে একই কালার ড্রেস পরেছি। হ্যাঁ, সেম টু সেম, একই রকম চা খেতে চলে আসলাম। আর একটু পর খাবো ভর্তা। জাহাঙ্গীরনগর আসবো আর ভর্তা খাবো না সেটা তো হয় না, চা খেয়ে নেই দুই বান্ধবী মিলে। আমাদের দুজনের প্ল্যান ছিল আমরা ফুল কিনবো না, শুধু ফুল নিয়ে ছবি তুলবো, তো তার হলো না, কারণ এখানে আপুটা বলতেছিল যে না ফুল কিনতে হবে, তাহলে ফুল দিয়ে ছবি তুললেও টাকা দিতে হবে। তো আমরা বললাম ঠিক আছে, আমাদের ফুল চাই না, আমরা ছবি তুলবো না, আমরা এভাবেই এই যে কত সুন্দর সুন্দর গাছ এখানে যেই তুলবো। বান্ধবী মিলে অনেক ঘোরাঘুরি করলাম, অনেক জায়গায় হাঁটাহাঁটি করছি। তো এখন আমাদের পায়ের 12টা বেজে গেছে, বাসায় যাওয়া লাগবে। তারপর বাসায় যে কাজ আছে শহীদ বাবার জন্য রান্নাবান্না করতে হবে, আর 2 বেবিকে রেখে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। টাটা, বাই বাই।